ঘরে এখন রুটি হচ্ছে, বললাম আলু ভাজা দিয়ে দুটো রুটি খাও না। কেন খাবে? বাইরে যাবে তো। বাইরে পরোটা হচ্ছে, এত তেল দিয়ে ভালো করে পরোটা। ঘরে কে খায়? আলু ভাজা, রুটি, শশা এই এতিপেটি কে খায়? পরোটা খাবে, মিষ্টি খাবে, তাতে কোনো অসুবিধা নেই। যখন পেটের গণ্ডগোল, পাছা গণ্ডগোল হবে, তখন আদা দেবে না, গোলমরিচ দেবে না, গুঁড়ো লঙ্কা দেবে না, তখন হবে সব বউয়ের রান্না। অথচ কিছুই দিয়ে রান্না করি না, ঘরে মশলা করে কাঁচা লঙ্কার পুরো ঝোল তৈরি হয়। যখনই রোগ অসুখ বিসুখ হবে, তখনই সব বউয়ের রান্নার দোষ। আর এমনি থাকতে বাইরে গুঁড়ো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, ও ভালো রসি, বিরিয়ানি, এটা ওটা খাওয়া, ঘরের খাবার হয় না। কই আমাদের তো রোগ হয় না এখন, আজ এটা কাল ওটা, গ্যাস অম্বল। যখনই রোগ হবে ঘরের রান্নার দোষ, রান্না পাল্টে ফেলো। আর যখন এই যে ঘরে হচ্ছে খাবে না, দরকার কি? আর যেগুলো বলে একসঙ্গে থাকে, এই রাগ খাবি না, ওই খাবি না, সেগুলোকে বেশি ঝাঁটাপেটা করা দরকার। একসঙ্গে থাকে আর খালি এই ঘরের কি হয় না হয়, খায় না খায়, তোদের সঙ্গে থাকে দেখিস না, একবার বলিস উচিত কথা যে এইটা খাস না, বাইরেটা খাস না, দুধ চা খাস না, গাঢ় গাঢ় করে দুধ, আবার কম বেশি হলে গালাগালি। একটাও তো বলে না, ভালো বুদ্ধি একটাও দেয় না, সব ঘরের মেয়ে ছেলের দোষ। সেগুলোকে আগে ঝাঁটাপেটা করা দরকার।